কাল রাত থেকে মানুষ প্রচণ্ড রকমভাবে, অ্যাকচুয়ালি কাল বিকেল থেকে সমস্যা হয়েছে, প্রচণ্ড রকমভাবে বুকে ব্যথা, গলব্লাডারের পেনটা আবার এসছে। তোমরা হয়তো অনেকে বলবে এখনও পর্যন্ত অপারেশন কেন করানো হয়নি। ওর ব্লাড টেস্ট করানো হয়েছে মানুষ। আজকে ওর চেস্ট এক্সরে আর ইসিজির ডেট ছিল। আজকে ভেবেছিলাম সকালবেলায় 8টা-9টার সময় নিয়ে যাবো। ভিডিও হয়তো অনেক কিছু আসেনি, কারণ এই ঘটনাটা তোমাদের সাথে আগে শেয়ার করছি, যেহেতু একটা সিরিয়াস কন্ডিশন এখন এই মোমেন্টে রয়েছে, মানে যেহেতু হসপিটালে মানুষকে ভর্তি করানো হয়েছে। সে বিকেলে ব্যথা ওঠার পর থেকে আমি ছিলাম না, আমি একটা কাজে গেছিলাম, সেখান থেকে আরেকটা কাজ ছিল, কিন্তু মানুষ হট করে ফোন করে বলে পারছি না আমি। 5টার সময় ব্যথাটা ওঠে, তারপরে আমাকে 8টার সময়, আমি রানিং ট্রেন ছিল, আর মানে বাই চান্স লাকিলি ট্রেনটা বেলঘড়ার উপর দিয়ে যাচ্ছিলো। আমি বেলঘড়ার থেকে একটা অন্য জায়গায় যাচ্ছিলাম, শিয়ালদা থেকে ট্রেন ধরেছিলাম। তো সেখানে আমি বেলঘড়াতে নেমে যাই, নামার পর থেকে মানুষ প্রচণ্ড শরীর খারাপ, বুকে ব্যথার জন্য পারছে না, ওষুধ থেকে শুরু করে সব কিছু খাওয়ানো হয়েছে, যা যা খাওয়ার কথা। তারপরে ওকে বললাম হসপিটালে নিয়ে যাই, কিন্তু ওর একটাই কথা যে না আমি যাবো না, এই ব্যথা আমার 5-6 ঘন্টা থাকে, 7 ঘন্টা থাকে, তারপরে কমে যায় ব্যথাটা। তো আমি বললাম ঠিক আছে চলো তাহলে ওয়েট করি, কমে যাবে। কিন্তু সারা রাত্রিকালকে আমিও জাগা, মানুও জাগা। তারপরে আজকে ফাইনালি সকালবেলায় আমি ওকে হসপিটালে নিয়ে যাই। ওর কষ্টটা বন্ধুরা দেখা যাচ্ছিল না, প্রচণ্ড কষ্ট পাচ্ছিল। এই হসপিটালের মধ্যেই রাখা হলো, ও যেটা ভয় পাচ্ছিল যে হসপিটালে ভর্তি করতে হবে ওকে, কারণ ওর এটাই চিন্তা ছিল যে মাম্মামকে কীভাবে রাখবে, কারণ এখনও ব্রেস্ট ফিট করে, আর কিছুক্ষণ বাদে বাদেও মানুর কাছে যেতে চায়, তো এই একটা সমস্যা। তো জানতো যে গলব্লাডার অপারেশনের জন্য ওকে 5-6 দিন থাকতে হবে, কিন্তু আজকেই ভর্তি হতে হবে, এটার জন্য একটু অস্বস্তিতে পড়ে গেছিলো। কিন্তু এতটা ব্যথা হচ্ছিল আমারও কিছু করার ছিল না। ওকে তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে না, ও প্রচণ্ড কষ্ট পাচ্ছিল, মানে যেটা আমি চোখে দেখতে পাচ্ছিলাম না। সারাটা রাত এরকম কষ্ট পেয়েছে। আমাকে বলেছে ব্যথা কম আছে, ব্যথা কম আছে, কিন্তু আলটিমেটলি আজকে যখন সকালবেলা জিজ্ঞাসা করি তখন বললো ব্যথা একদম আগের মতোই ছিল, আমি সহ্য করেছি। সকালে ওকে 3টে ইঞ্জেকশন দেওয়া হলো হসপিটাল এমার্জেন্সি ওয়ার্ড থেকে, তারপরে সেখানে বললো 30 মিনিট ওয়েট করতে, ব্যথা না কমাতে। তার 30 মিনিট পর আবার 3টে ইঞ্জেকশন দেওয়া হলো, ব্যথা তারপরেও কমিনি দেখে ওকে অ্যাডমিট করে নেওয়া হলো। তোমরা অনেকে হয়তো বলবে যে এই সময় ভিডিও করেছে, বিশ্বাস করো বন্ধুরা, আগের দিন বিকেল থেকে যে শরীর খারাপ ছিল, আমি কোনো ভিডিও করার মুডেও ছিলাম না, এই সময় ভিডিও করা যায় না, কিন্তু আমি ছোটোখাটো কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে, আপডেট দেওয়ার জন্য। আর এটা অনেকে বলতে পারো ভালো নার্সিংহোমে কেন নিয়ে গেলাম না, সেটা মানুষ চাইনি যে কোনো নার্সিংহোমকে অ্যাডমিট করা হোক, কারণ ওর একটা ভয় যে নার্সিংহোমে গেলেই আমাকে অ্যাডমিট করে নেবে। ভিডিও করার মতো পরিস্থিতি নেই, মানে এক ব্যাপারটা কিছু না, হসপিটালে ভর্তি আছে, কিন্তু কখনো ওরকমভাবে এরকম ভর্তি দেখিনি, তো এরকম হসপিটালে আমার মনে হয়েছে একদম ঠিক নেই। আমি জাস্ট তোমাদের জানানোর জন্য বিষয়গুলো করছি, সেইখানে আপনার আপডেট যেন তোমাদের দিতে পারি। ওর জন্য বেশি ক্লিপও আমি নিইনি, ভর্তি নিয়ে নিল মানুষকে। এবার জানি না, আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে বাকিদের পাঠাবো, দেখি মা আসে। মানু তো মাকে আসতে না করছে, যে বলে তুমি এসো, কারণ মাম্মামকে মা রাখবে, আমিও সামলাতে পারবো না, মানু বলছে। আচ্ছা ফিরে আসো ঠিকঠাক করে, তাহলে তো বাড়ি চলে এসেছি। আমি বাড়ি চলে এসে এই মামামকে কোলে নিলাম। আর মানে আমি এটাই ভাবছি যে 3-4 দিন কীভাবেও মাকে ছাড়া থাকবে আমি জানি না, প্রচণ্ড রকম সমস্যা হবে, বুঝতে পারছি না আমি কীভাবে কী করব। তবে বেশি ভিডিওতে কিছু বলার নেই, এইটুকুনি বললাম যে তাড়াতাড়ি ভালোভাবে ফিরে আসে, তোমরা প্রে করো যেন ঠিকঠাকভাবে তাড়াতাড়ি চলে আসে, ব্যাস এটাই বলার ছিল। চলো সবাই ভালো থেকো, চলো টাটা, আপডেট তোমাদের জানাতে থাকবো।